আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে একটা গল্প বলবো। গল্পটি হচ্ছে, এক ভদ্রলোক সুটেড বুটেড পরা। সে তার মার্সিডিজ গাড়ি নিয়ে বের হয়েছে এয়ারপোর্টের দিকে। তার একটা বিশাল কনফারেন্স আছে। তার কনফারেন্সে হাজার হাজার লোক জমায়েত হবে। সে এখানে স্পিচ দিবে। তার গল্প শুনে অনেকে মোটিভেশন পাবে। মাঝ রাস্তা যাওয়ার পরে বিশাল জ্যাম। এত জ্যাম যে 15 মিনিটের মধ্যে তার এয়ারপোর্টে পৌঁছানো অসম্ভব। তারপর সে ভাবলো, এই অল্প সময়ের মধ্যে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। মাত্র 15 মিনিট ফ্লাইটের সময় আছে। তার ড্রাইভারকে বলল, তুমি গাড়ি নিয়ে আমার বাসায় চলে যাও, আমি এখান থেকে দৌড় দিব। যদি জ্যাম ছাড়ে, একটা ট্যাক্সি নিয়ে আমি এয়ারপোর্টের দিকে রওনা হব। তারপর লোকটি তার স্যুটটি নিয়ে এক দৌড় দিল। এমন দৌড় দিল, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। পাশের লোকজন দেখে বলতেছে, এমন একটি ভদ্রলোক কেন দৌড়াচ্ছে? তারপর যখনই জ্যাম ছাড়লো, সে ট্যাক্সি নিয়ে বলল, এয়ারপোর্টের দিকে যাবা, যত টাকা লাগে দিব। 1 মিনিট আগে সে এয়ারপোর্টে পৌঁছালো। ট্যাক্সিওয়ালাকে টাকা দিয়ে বলল, আমাকে এখন যেতে হবে। তারপর সে 10 সেকেন্ড আগে যেখানে চেকিং হয়, সেই চেকিং এ পৌঁছালো। সেই এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলল, আপনার ভাগ্যটা খুব ভালো, আর 10 সেকেন্ড পরে আসলে আপনি এই ফ্লাইটটা মিস করতেন। গেটটা বন্ধ হওয়ার আগ মুহূর্তে এক দৌড় দিল। তারপর সে প্লেনে উঠে গেল। তারপর ফ্লাইট ক্রু বলল যে, আপনার ভাগ্যটা এতটাই ভালো যে আর অল্প সময়ের জন্য হলে আপনি এই ফ্লাইটটা মিস করতেন। তারপর লোকটি তাকে ভাগ্যবান বলে বসে পড়লো। প্লেন টেক অফ করবে। তারপর তার হাতে একটা খাতা আছে, যেটা সে স্পিচ দিবে, কি বলবে সেটা সে পড়াশোনা করতেছে। প্লেনটা 40 থেকে 50 মিনিট উড়ার পর হঠাৎ করে এভাবে দুলতে শুরু করলো। প্লেনটা এভাবে দুলতে শুরু করলো আর কাঁপনো শুরু করলো। বিশাল ঝড়। পাইলট প্লেনটি কন্ট্রোল করতে পারছে না। পাইলট একটু পরে অ্যানাউন্স করলো যে, আমরা কাঙ্ক্ষিত এয়ারপোর্টে পৌঁছাতে পারবো না, আমাকে পাশের একটি এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করতে হবে। তারপর পাইলট পাশের একটি এয়ারপোর্টে কোনো রকম ভাবে প্লেনটি ল্যান্ড করলেন। যেই না ল্যান্ড করলেন প্লেনটি, দেখলেন যে উপরে যেরকম ঝড় ছিল, নিচে এরকম ঝড় নাই। তখন সে ভদ্রলোকটি চিল্লাচিল্লি করে বলল, আমাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে, আমার একটি স্পিচ আছে, আমাকে সেখানে যেতে হবে। সে চিৎকার করতে শুরু করলো। তখন পিছন থেকে এক ভদ্রলোক বলল, স্যার, আপনি যেই কনভেনশনে স্পিচ দিবেন, আমি সেখানকার একজন শ্রোতা। আপনি যদি সেখানে পৌঁছাতে চান, এখান থেকে আপনি যদি এক ট্যাক্সি নিয়ে 100 কিলোমিটার গতিতে চলেন, তাহলে 3 ঘন্টা সেখানে পৌঁছাতে পারবেন। লোকটি এই কথা শুনে দিল এক দৌড়। দৌড়ে একটি ট্যাক্সি ভাড়া করলো। চলাকে ঠিকানাটা দিয়ে বলল, আমাকে এই জায়গায় পৌঁছে দিতে হবে, যত টাকা লাগে দিবে। যত টাকা লাগে দিব, কিন্তু তুমি কোনো গাড়ি ব্রেক করতে পারবে না, 100 গতিতে তুমি চালাতে হবে, আমাকে সেখানে পৌঁছাইতে হবে। তারপর ট্যাক্সি ড্রাইভার চলতে শুরু করলো। চলতে 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 10 মিনিট পার হওয়ার পর সে বলল যে, স্যার, আমি ভুল রাস্তায় চলে এসেছি। বললো, হ্যাঁ, কি বলো? ড্রাইভারটি আবার বলল, আমি ভুল রাস্তায় চলে এসেছি স্যার, এখন যাওয়ার কোনো উপায় নাই। ভদ্রলোকটি বলল চিল্লাচিল্লি, তুমি যা মন চায় করো, যা মন চায় করো। এই বলে কাগজপত্র ছিঁড়ে ফেলে দিল। তারপর ড্রাইভারটি বলল, স্যার, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে গাড়ি চালানোটা অসম্ভব। সামনে যদি একটা বাড়ি পাই, আমি সেখানে আপনাকে নামিয়ে দেবো, বৃষ্টি থামলে যাওয়া যাবে। ড্রাইভারটি সামনে গিয়ে একটা ভাঙাচোরা বাড়ির সামনে গাড়িটা থামালো। তারপর ভদ্রলোকটি সে বাড়িতে নক করলো। 3বার নক করার পরে বাড়িটিতে এক ভদ্র মহিলা বলল, যে আছেন বাইরে সে ভিতরে আসেন, আমাকে ডিস্টার্ব করবেন না। তারপর ভদ্রলোকটি ভিতরে গেল। গিয়ে দেখে মহিলাটি প্রার্থনা করছে, ঘরে আর কেউ নেই। একটি ছোট বাচ্চা, 8 থেকে 10 বছরের। ভদ্রলোকটি মহিলাকে বলল, এই তুমি কেমন, দরজা খুলে রেখেছ, কেউ নাই, যদি চুরি হয়ে যায়, তুমি এত কি প্রার্থনা করছো? ভদ্র মহিলাটি বলল, চুরি হওয়ার মতো আমার এখানে কিছু নেই। 10 থেকে 12 বছর আগে আমার এই নাতির বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সে এক দুরারোগে আক্রান্ত হয়। আমি তাকে চিকিৎসা করাতে পারছি না। ডাক্তার বলেছে দিল্লিতে নাকি এক বড় ডাক্তার আছে, সেখানে নিয়ে যেতে হবে। কিন্তু সেখানে আমার নাতিকে নিয়ে যাওয়ার মতো কোনো টাকা নাই, বিমান ভাড়া নাই। তাই আমি আল্লাহর কাছে এখানে বসে বসে প্রার্থনা করি, আল্লাহ, আমাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে সে দিল্লি নিয়ে যাও আমার নাতি চিকিৎসার জন্য। তারপর ভদ্রলোকটি বলল, যে ডাক্তারের কথা বলা হয়েছে সেই ডাক্তারের নামটি আসলে কি? তখন ভদ্র মহিলাটি বলল, ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার নোমান। ভদ্রলোকটি তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বলল, আমি ডাক্তার নোমান, আমি তার চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। তারপর মহিলাটি কান্নার সুরে বলল, আমি দিন রাত ডাক্তার নোমানের কাছে যাওয়ার জন্য এখানে প্রার্থনা করছি, আর আল্লাহর কি কুদরত, আল্লাহ ডাক্তার নোমানকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে।
আসলে এই গল্প থেকে এটাই শিক্ষা নিলাম যে আমরা যদি আল্লাহর কাছ থেকে ঠিক মতো চাইতে পারি, মনোযোগ দিয়ে চাইতে পারি, তার কাছ থেকে চেয়ে নিতে পারি, তাহলে দোয়া অবশ্যই কবুল হবে। অনেকে আমরা হতাশা হয়ে পড়ি, আল্লাহর আল্লাহর প্রতি নারাজ হয়ে পড়ি, কিন্তু আসলে তা হওয়া যাবে না। মন থেকে চাইলে আসলে পাওয়া যায়, কারণ আল্লাহর তো কোনো কিছু কম নাই। তিনি যদি চান পুরো পৃথিবীকে এক করে দিতে পারেন। এই ছিল একটা আজকের শেষ গল্প। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।